অধ্যায় কর্ম 18 নম্বর শ্লোক অধ্যয়ন করব। খুব সুন্দর শ্লোক। ভগবান এখানে বর্ণনা করবেন কয়েকজনের কথা। আমরা শ্লোক পড়ি। বিদ্যা বিনয় সম্পন্নে ব্রাহ্মণে গবিহস্তিনি শুনি চৈব স্বপাকে চ পণ্ডিতা সমদর্শিনঃ। विद्या विनय संपन्ने ब्राह्मणे गविहस्तिनि शुनि चैव स्वपाके च पंडिता समदर्शिनः। श्लोकेर अनुवाद। ज्ञानवान पंडितेरा विद्या विनय संपन्न ब्राह्मण गाভী হাতি কুকুর ও কুকুরভোজী চণ্ডাল আদি সকলের প্রতি সমদর্শী হন। তাহলে এই শ্লোকের তাৎপর্য, কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি প্রজাতিগতভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত ভক্ত তত্ত্বজ্ঞানীর ভগবত তত্ত্বজ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক। কারণ ভগবানের সঙ্গে সম্বন্ধযুক্ত হওয়ায় তিনি দেখেন যে সমস্ত জীবের অন্তরে ভগবান শ্রীকৃষ্ণ তার আংশিক প্রকাশ পরমাত্মা রূপে বিরাজ করছেন। পরমতত্ত্বের পরতত্ত্বের সম্বন্ধে এই উপলব্ধি হচ্ছে প্রকৃত জ্ঞান। জাতি বর্ণ নির্বিশেষে ভগবান সকলকে সমানভাবে কৃপা করেন, কারণ তিনি প্রতিটি জীবকেই তার সখা বলে মনে করেন এবং জীবের অবস্থার বিচার না করে পরমাত্মা রূপে তার সঙ্গে বিরাজ করেন। চণ্ডাল এবং ব্রাহ্মণের দেহ ভিন্ন হলেও ভগবান তাদের উভয়ের সঙ্গেই পরমাত্মা রূপে বিরাজমান। জড় প্রকৃতির ভিন্ন ভিন্ন গুণের প্রভাবে জড়দেহের সৃষ্টি হয়, কিন্তু দেহ মধ্যস্থ জীবাত্মা ও পরমাত্মা একই চিন্ময় গুণ সম্পন্ন। গুণগত ভাবে এক হলেও জীবাত্মা এবং পরমাত্মার আয়তন ভিন্ন, কারণ স্বতন্ত্র জীবাত্মা কেবল একটি দেহে থাকতে পারে, কিন্তু পরমাত্মা প্রত্যেকটি দেহেই বিরাজ করতে পারেন। কৃষ্ণ ভাবনায় ভাবিত কৃষ্ণ ভক্ত এই তত্ত্ব সম্বন্ধে সম্পূর্ণভাবে অবগত, তাই তিনি প্রকৃত জ্ঞানী এবং সমদৃষ্টি সম্পন্ন। জীবাত্মা ও পরমাত্মার সাদৃশ্য হচ্ছে যে উভয়ই সচ্চিদানন্দময়, আর তাদের বৈসাদৃশ্য হচ্ছে যে জীবাত্মা অনুচৈতন্য এবং পরমাত্মা সর্বদেহে বিরাজমান। তো এই শ্লোকে ভগবান বর্ণনা করছেন যে পূর্ববর্তী শ্লোক যে ছিল, পূর্ববর্তী শ্লোকে ভগবান বলেছিলেন যে যাদের বুদ্ধি, মন, নিষ্ঠা পরমেশ্বর ভগবানে যুক্ত হয়েছে,
এবং শ্রবণ কীর্তন এর আশ্রয় গ্রহণ করেছেন। বিদ্যার দ্বারা যাদের অবিদ্যা নষ্ট হয়ে গেছে, তারা অপুনরাবৃত্তি রূপ মোক্ষ লাভ করেন। তো এখন কথা হচ্ছে, অর্জুনের মনে প্রশ্ন, আচ্ছা সেই রকম ব্যক্তি কি রকম, মানে তার তার সম্বন্ধে তিনি কি রকম এই জগৎকে দেখেন, যিনি সেই স্তরে উপনীত হয়েছেন। তো এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বর্ণনা করছেন, বিদ্যা বিনয় সম্পন্নে। বিদ্যা বিনয় সম্পন্নে মানে বিদ্যা এবং বিনয় সম্পন্ন ব্যক্তি। আমরা প্রথম এই শ্লোকের শব্দ হচ্ছে কি, ব্রাহ্মণের কথা বলা হচ্ছে। কি রকম ব্রাহ্মণ? না, বিদ্যা বিনয় সম্পন্ন, তার মানে ব্রাহ্মণের কিছু ভাগ রয়েছে, তাই না? এখানে যেহেতু বিদ্যা বিনয় সম্পন্ন কথাটা উল্লেখ করেছেন ভগবান, তার মানে ব্রাহ্মণের মধ্যে কিছু স্তর ভেদ রয়েছে। কিরকম? বলা হচ্ছে ব্রাহ্মণের প্রথম যে স্তর, সেটা হচ্ছে দ্বিজ। দ্বিজ, দ্বিজ মানে দ্বি জ, দ্বি মানে হচ্ছে দুই, জ মানে হচ্ছে জন্ম। দ্বিজ মানে দুইবার যার জন্ম হয়। দুইবার যার জন্ম হয় কি রকম? দুইবার যার জন্ম হয়, আমাদের কি বলে, পাখি, পাখিকে দ্বিজ বলা হয়। অনেক সময় পাখিকে দ্বিজ বলা হয় কেন? পাখি একবার, মাদা পাখি একবার ডিম পাড়ে, একবার জন্ম হলো, আবার ডিম থেকে তার জন্ম হয়, ডিমটা ফুটে জন্ম হয়। তো পাখিকে এই জন্য দ্বিজ বলা হয় কখনো। তো সেই রকম দ্বিজ মানে ব্রাহ্মণ, সেই রকম দ্বিজ। কিরকম দ্বিজ এটা? দ্বিজ মানে মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করবে, মাতৃ মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার পর এই দ্বিজ কি করে, আবার উপনয়ন সংস্কারের মাধ্যমে গুরুদেবের কাছে মন্ত্র প্রাপ্ত হয়। যখন গুরুদেবের কাছে মন্ত্র প্রাপ্ত হয়, তখন তাকে দ্বিজ বলা হচ্ছে, মানে দ্বিতীয়বার তার জন্ম হচ্ছে। দীক্ষা লাভ করার মাধ্যমে দ্বিতীয়বার জন্ম হচ্ছে। ঠিক আছে? তো এখানে বর্ণনা করা আছে যে জন্মনা জায়তে শূদ্র, একটি শ্লোক রয়েছে, জন্মনা জায়তে শূদ্র সংস্কারাৎ ভবেৎ দ্বিজ। সংস্কারের মাধ্যমে, সংস্কার মানে পুনঃ সংস্কার, একটি দীক্ষা সংস্কার, এর মাধ্যমে কি হয়, একজন দ্বিজত্ব প্রাপ্ত হয়। সেই দ্বিজ কি করে, গায়ত্রী মন্ত্র প্রাপ্ত হয়। সেই মন্ত্র প্রাপ্ত হয়ে সেই মন্ত্র আদি নিষ্ঠার সহিত জপ করেন। বিভিন্ন শাস্ত্রের যে বিভিন্ন আহ নিয়ম নীতি রয়েছে, সেগুলিকে তিনি পালন করেন। এগুলি যে পালন করেন, এটা হচ্ছে তার তপস্যা। হুম? তিনি ঘুম থেকে সকাল সকাল উঠবেন, শারীরিক ভাবে পবিত্র হবেন, মানসিক ভাবে পবিত্র হওয়ার জন্য মন্ত্রাদি জপ করবেন। হ্যাঁ, তো এটা দ্বিজ। এভাবে যারা তার জীবন, মানে আহ এগুলি করেন, এই তপস্যা করেন, তাকে বলা হচ্ছে দ্বিজ। তাহলে দ্বিজের কাছে সম্পদ হচ্ছে কি, তপস্যা। মানে এই সমস্ত নিয়ম নীতি নিয়মগুলোকে পালন করেন, মন্ত্রাদি জপ করেন। সংস্কার ভাবে দ্বিজ মানে সংস্কার করা হয়। একটা সোনাকে সংস্কার করা করা হয় কিভাবে? সোনাকে সংস্কার করা হয়, তাকে আগুনের মধ্যে ফেলে, আগুনের মধ্যে যখন দেওয়া হয়, তখন কি হয়ে যায়, সেই যে সোনার ভেতরে যে যে সমস্ত খাদ থাকে, সেই খাদগুলো আলাদা হয়ে যায়,
আর সোনাটি মানে তরল প্রাপ্ত হয়ে সেটা একদম পুরো খাঁটি সোনাটা বেরিয়ে আসে। তো সেই দ্বিজ কি করে, নিজেকে তপ মানে তাপায়, তাপায় মানে হচ্ছে নিজেকে শুদ্ধ করার জন্য এই সমস্ত নীতি নিয়ম কানুন ইত্যাদি পালন করেন, ভগবত কীর্তন করেন, নাম জপ করেন, আর যে সমস্ত কার্যাবলী সেদিন করেন। এভাবে একজন দ্বিজ ধীরে ধীরে কি হয়, সেই দ্বিজ পরবর্তীতে জ্ঞান অর্জন করে। জ্ঞান অর্জনের কি, বেদ পাঠাৎ ভবেদ বিপ্র। তখন গুরুদেব তাকে, হ্যাঁ, গুরুদেব কি করেন, তখন তাকে বেদ অধ্যয়ন করান, হম, শাস্ত্র গ্রন্থ অধ্যয়ন করেন। বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, তার জ্ঞান, তিনি জ্ঞান লাভ করেন, বিভিন্ন আহ শাস্ত্র অধ্যয়ন করেন, শাস্ত্রের মন্ত্র আদি মুখস্থ করেন। হম, তো এভাবে বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, তারপরে তার পরবর্তী স্তর মানে একজন বিপ্রের কাছে তিনি তপস্যা করেন এবং তারপর জ্ঞান বিদ্যা অর্জন করেন। তাহলে একজন দ্বিজ থেকে বিপ্রের স্তর হচ্ছে একটু উপরে, ঠিক আছে। এর পরবর্তী স্তর হচ্ছে কি, ব্রাহ্মণ। এই শ্লোকে বলছেন ব্রাহ্মণের কথা। কি রকম ব্রাহ্মণ? এই ব্রাহ্মণের কাছে তপস্যা বল থাকে, তার কাছে বিদ্যা বল থাকে, এবং সেই সঙ্গে সঙ্গে বিনয়, ভগবানের কাছে তিনি বিনীত, বিনম্র আচরণ করেন, উচ্ছৃঙ্খল হন না তিনি। তিনি বিদ্যা, এখানে বলা আছে বিদ্যা বিনয় সম্পন্নে, বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণের কথা বলা হচ্ছে। তাহলে এখানে যে ব্রাহ্মণের কথা বলা হচ্ছে, সে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। ব্রহ্ম জানাতি মানে যিনি ব্রহ্মকে জানেন, ভগবানকে জানেন, এবং ভগবানের প্রতি নিজেকে তিনি সমর্পণ করেন, ভগবান ভগবত আরাধনা করেন। তো এই শ্লোকে যে বলা হচ্ছে বিদ্যা বিনয় সম্পন্ন, মানে বিদ্যা বিনয় সম্পন্ন ব্রাহ্মণ, ব্রাহ্মণে মানে ব্রাহ্মণে, সেই ব্রাহ্মণতে, আচ্ছা, তারপরে হচ্ছে আহ ব্রাহ্মণে গবি। গবি মানে হচ্ছে গাভীতে, এটা গাভীতে। কার কথা বলা হচ্ছে? পণ্ডিত, সেই পণ্ডিতের কথা। পণ্ডিতা সমদর্শিন, পণ্ডিতা মানে সেই সমস্ত পণ্ডিতগণ। সেই কোন সমস্ত পণ্ডিতগণ? পূর্বে যে বর্ণনা করা হয়েছে, পূর্বে শ্লোক, যে সেই সমস্ত পণ্ডিতগণ কি করেন, সমদর্শিন মানে সমদৃষ্টিতে দেখেন। কি কি দেখেন? একজন ব্রাহ্মণে, গভী মানে গাভীতে, হস্তিনী মানে হাতিতে, এবং শুনি চৈব, শুনি মানে হচ্ছে কুত্তা, কুকুর, কুকুরে, আর সপাকে মানে হচ্ছে, স মানে হচ্ছে কুত্তা, শুনি মানে হচ্ছে কুত্তা, আর স মানে কুত্তা, আর পাকে মানে পাক করে খায় যে, হ্যাঁ, সব পাকে মানে স মানে হচ্ছে কুত্তাকে যে পাক করে রন্ধন করে খায়, তার কথা বলা হচ্ছে সপাকে, পাক করে খায়। আর অন্য জায়গায় বলা হচ্ছে স্বপচ। স্বপচ মানে হচ্ছে, স মানে হচ্ছে কুত্তা, পচ মানে হচ্ছে যে পাচন করে মানে হজম করে, তার কথা বলা হচ্ছে। তো সেই রকম চন্ডাল, যে কুকুর ভুজি, সবার প্রতি কিভাবে দর্শন করেন? সমদৃষ্টি, সমদৃষ্টি সম্পন্ন। একজন ব্রাহ্মণকে যেভাবে দেখেন, একজন গাভীতে, একটা হাতিকে, এটা কুকুর কুকুরে, আর চন্ডালে,
সমদৃষ্টি সম্পন্ন তিনি। হ্যাঁ, তাহলে এখানে এখানে সেই হচ্ছে সেই হচ্ছে পণ্ডিত। তো আমাদের আমাদেরও টার্গেট, আমরাও একদিন সেই রকম পণ্ডিত পরিণত হতে পারি। পণ্ডিত মানে শুধু শাস্ত্র অনেক জ্ঞান থাকবে এরকম পণ্ডিত না। পণ্ডিত কিরকম পণ্ডিত এখানে বলা হচ্ছে, সর্বত্রই ভগবানকে দর্শন করবে। ঠিক আছে, তারা কি দেখেন, তারা কিভাবে দর্শন করবেন? একটা কুকুরকে যখন দেখেন, একটা চন্ডালকে যখন দেখেন, আর একটা গাভীকে, একটা হাতিকে, একটা ব্রাহ্মণকে যখন দেখেন, কয়জনের কথা বলা আছে? ব্রাহ্মণ, চন্ডাল, গাভী, হস্তি, কুকুর, কুকুরভোজী। মানে ব্রাহ্মণ, চন্ডাল, গাভী, হস্তি, কুকুর, 5 জনের কথা বলছেন তারা, নাকি? তো তারা সেই সমস্ত পণ্ডিতরা কিভাবে দেখেন? না, তিনি দেখেন যে এই যে ব্রাহ্মণ, তার গুণ এবং কর্ম অনুসারে তিনি এই ব্রাহ্মণ শরীর গ্রহণ করেছেন। একজন চন্ডাল, তার গুণ, তার কর্ম অনুসারে সে চন্ডাল শরীরে আছে। এটা গাভী বা হস্তি বা কুকুর, প্রত্যেকেই গুণের তারতম্য অনুসারে, তার কর্ম অনুসারে সে একটি শরীর প্রাপ্ত হয়েছে। শরীরটা আর আত্মাটা হচ্ছে পৃথক বস্তু। শরীরটা যে কোনো শরীর হতে পারে, কিন্তু আত্মাটি হচ্ছে ভগবানের অংশ। এবং সেই আত্মার সঙ্গে ভগবান বলছেন, সখা রূপে আমি প্রত্যেকটি শরীরে অবস্থান করি, প্রত্যেকটি জীবের সঙ্গে অবস্থান করি। তাই তিনি তিনি কি দেখেন? প্রত্যেকটি শরীরে ভগবানকে দর্শন করেন, যে এই শরীরের মধ্যে পরমাত্মা রূপে ভগবান অবস্থান করছেন। আর এখানে আমাদের একজন আচার্য বলছেন যে বর্ষাকালে যেরকম বৃষ্টি হয় সর্বত্র সমানভাবে, তো তেমনি পরমাত্মাও সেই রূপ সকলের প্রতি, সকলের মধ্যে সমভাবে বিরাজমান। যারা উন্নত সম্পন্ন ব্যক্তি, তারা, তাদের সম্বন্ধে বলা হচ্ছে, যারা মহাভাগবত, চৈতন্য চরিতামৃত বলছেন, স্থাবর জঙ্গম দেখে, না দেখে তার মূর্তি, সর্বত্র স্ফুরে তার ইষ্ট দেব স্ফুরা। মানে স্থাবর দেখছেন, জঙ্গম মানে পশু পাখি দেখছেন, কিন্তু সেই শরীরটা দেখছেন না। একজন পণ্ডিত ব্যক্তি, শ্রী মহাত্মা মহাভাগবত, তিনি শরীরকে দর্শন করেন না। তিনি কি দেখেন? সর্বত্র হয় তার ইষ্ট দেব স্ফূর্তি, মানে সর্বত্র ভগবান অবস্থান করছেন। ঠিক আছে, এটা দর্শন করেন। ভাগবতে একাদশ স্কন্ধের 29 অধ্যায়ের 14 নম্বর শ্লোকে সেখানে বলা হচ্ছে, ব্রাহ্মণে ব্রাহ্মণে পুকসে স্তেনে ব্রহ্মণ্যার্কে স্ফুলিঙ্গকে অক্রূরে ক্রূরকে চ সমদ্বিক পণ্ডিত মাতঃ। একই রকম শ্লোক, অক্রূরে ক্রূরে মানে সবাইকে সমদ্রিক পণ্ডিত মত, পণ্ডিতরা দর্শন করেন। সামুদ্রিক মানে কি? আহ সামুদ্রিক সমুদ্র সমম মামেব ব্রহ্ম এক রূপম সর্বত্র পশ্যন, মানে সমান রূপে তিনি
দর্শন করেন সর্বত্র। কাকে দর্শন করেন? মানেব, মানে ভগবান। ভগবান বলছেন আমাকেই দর্শন করেন। সর্বদেহে একই স্বরূপ বিশিষ্ট জীবাত্মা বাস করেন। যে আত্মা, আত্মার সাইজ একই, সে হাতি শরীরে থাকতে পারে, বা একটা কুকুরের শরীরে থাকতে পারে, বা একটা পিপিলিকার শরীরে থাকতে পারে, পিপিলিকার শরীরে থাকতে পারে, কিন্তু আত্মা একই। তো তাই তিনি শুধু আত্মাকেই দর্শন করেন, যা ভগবত গীতার 6ষ্ঠ অধ্যায়ের 32 নম্বর শ্লোকে ভগবান এখানে একটি শব্দ প্রয়োগ করেছেন, আত্মৌপম্যেন শব্দ। যে সকলের মধ্যে এক ভগবান বিরাজ করেন বলে সকলকে ভগবান মনে করা, মানে সকলের প্রতি ভগবানকে দর্শন করা। কিন্তু ভগবান, কেউ যদি ভগবান আবার বলে ফেলে যে সকলেই ভগবান, তাহলে আবার মানে এটা এটা অনুচিত হবে, মানে এটা অপরাধ হয়ে যাবে। সবাই ভগবান, সে বিচারটা আবার ঠিক নয়। আহ, তোমার সামনে ভগবান অবস্থান করছেন, তুমি কোথায় খুঁজছো আলাদা করে ভগবানকে? এই ধরনের যে মতবাদ, এটা কিন্তু ঠিক নয়। ভগবান পরমাত্মা রূপে অবস্থান করছেন। এই জীবের শরীরটি হচ্ছে আত্মা, জীবাত্মা তার কর্ম অনুসারে তিনি এই শরীরটি লাভ করেছেন। এটা দেখতে হবে। ব্রাহ্মণে, তো ব্রাহ্মণ সম্বন্ধে আমরা আলোচনা করলাম। এই ব্রাহ্মণ ভগবান ভগবত গীতায় বলছেন, 18 অধ্যায় বলেছেন যে ব্রাহ্মণের কাজ কি, ব্রাহ্মণের যোগ্যতা কি। ব্রাহ্মণের যোগ্যতা সম্বন্ধে বলছেন কি, সম উদ্যম সপ্তপ শৌচ ক্ষান্তিরার্জবমেব চ জ্ঞান বিজ্ঞান আস্তিক্যম ব্রহ্ম কর্ম স্বভাবজম। ব্রাহ্মণের 9টি গুণ। শ্রীমদ ভাগবতমে ব্রাহ্মণের 12টি গুণের কথা ভগবান শ্রীকৃষ্ণ উদ্ধবকে বলেছেন, উদ্ধব গীতায়। তো 9টি গুণ, সম, সম, দম। সম মানে হচ্ছে সম আর দম, বহিরিন্দ্রিয়তার সংযত, অন্তরিন্দ্রিয় সংযত। সম দম তপ, তপস্যা। তিনি কষ্ট স্বীকার করেন ভগবত ভক্তিতে উন্নতি সাধন করার জন্য। তিনি ত্যাগ স্বীকার করেন, কষ্ট স্বীকার করেন, তপস্যা করেন। যে তপস্যা করে না, সে কখনো ব্রাহ্মণ হতে পারবে না। যার ভেতরে ব্রাহ্মণ হওয়ার ইচ্ছা রয়েছে, তাকে তপস্যা করতে হবে, তপস্যার জীবন যাপন। ভোগীর জীবন যাপন করে কখনো ব্রাহ্মণ হওয়া যাবে না। ঠিক আছে? যা সামনে আসবে খাবো, যা ইচ্ছা হবে করব, যেখানে খুশি যাব, হ্যাঁ, সবকিছু আমাকে, কোনোটাই বাদ দেব না, সবকিছুই আমাকে করতে হবে, তাহলে তার ব্রাহ্মণ হওয়া সম্ভব হবে। ঠিক আছে? তো ব্রাহ্মণ হতে গেলে আমাকে আবার, ব্রাহ্মণ কুলে যদি জন্ম হলো তাহলে আমি ব্রাহ্মণ হয়ে গেলাম, সেটাও সেটাও শাস্ত্র অনুসারে বলছেন যে তাকে তার কোয়ালিটিটা অর্জন করতে হবে, তার গুণাবলীটা অর্জন করতে হবে। হ্যাঁ, ভগবান কেন ভগবত গীতা ভগবান বলছেন কি, জন্ম অনুসারে করছেন না ভাগটা। কি শ্লোক আছে, চৌদ্দ, কি বলে, চতুর্থ অধ্যায়ের চাতুর্বর্ণং, চতুর্থ অধ্যায় 14 নম্বর শ্লোক, চাতুর্বর্ণম মায়া সৃষ্টম গুণ কর্ম বিভাগশ তস্য কর্তারমপিমাম বিদ্যকার্তারমব্যয়ম। ভগবান বলছেন কি, যে গুণ এবং কর্ম অনুসারে আমি 4টি বর্ণ এবং বিভাগ
সৃষ্টি করেছি, 4টি বর্ণের বিভাগ সৃষ্টি করেছি। গুণ, তো আমাকে যদি ব্রাহ্মণ যদি আমি হই, আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করি বা না করি, আমি যদি ব্রাহ্মণোচিত গুণাবলী অর্জন করতে পারি, তাহলে আমি ব্রাহ্মণ। আমি ব্রাহ্মণ কুলে জন্মগ্রহণ করলাম, কিন্তু ব্রাহ্মণোচিত ব্রাহ্মণোচিত যোগ্যতা অর্জন করতে পারলাম না, তার মানে আমি আমাকে ব্রাহ্মণ বলা যাবে না, আমাকে বলবে তখন শাস্ত্র অনুসারে ব্রহ্মবন্ধু, ব্রহ্মবন্ধু বলা হয়। হ্যাঁ, তো যাই হোক, কথা হচ্ছে আমাদের আমাদের জন্ম হওয়ার সঙ্গে সঙ্গে আমরা সকলেই হচ্ছে শূদ্র। জন্মনা জায়তে শূদ্র, সংস্কারাৎ ভবেদ দ্বিজ, বেদ পাঠাৎ ভবেদ বিপ্র, ব্রহ্ম জানাতি ইতি ব্রাহ্মণ। হ্যাঁ, ব্রহ্মকে যদি জানি, পরমেশ্বর ভগবানকে যদি জানি, তাহলে আমি ব্রাহ্মণ। হ্যাঁ, এবং কি রকম হতে হবে? বিদ্যা বিনয় সম্পন্ন, আমি জানবো, জ্ঞান থাকবে ভগবান সম্বন্ধে, এবং ভগবানের কাছে আমি আত্মসমর্পণ করবো। এটা হচ্ছে ব্রাহ্মণের যোগ্যতা। ঠিক আছে, আর ব্রাহ্মণেরও ঊর্ধ্বে হচ্ছে বৈষ্ণব। তো যে শ্রেষ্ঠ ব্রাহ্মণ হবে তিনি বৈষ্ণব। কেন? ব্রহ্মকে জানবেন তিনি, ব্রহ্মকে জেনে তার শরণাপন্ন হবেন, এবং ব্রহ্মের আরাধনা করবেন, উপাসনা করবেন, নাম কীর্তন, হ্যাঁ, করবেন, শ্রবণ কীর্তন করবেন। তো ব্রাহ্মণ সম্বন্ধে বলা হলো। তারপরে বলা হচ্ছে কি, ব্রাহ্মণের পরে, ব্রাহ্মণের পরে হচ্ছে নেট ভালো আছে না? ওকে, সকলে ভালো শুনতে পাচ্ছেন? হ্যাঁ প্রভু, শোনা যাচ্ছে। হরে কৃষ্ণ। ওকে, ওকে। একটু আপচা আপচা হচ্ছে, শোনা যাচ্ছে। ও, তো নেট ভালো কাজ করছে না বলছেন। তো এখানে আহ ব্রাহ্মণে গভী হস্তিনী, ব্রাহ্মণে গভী, গভী মানে হচ্ছে গাভী। হ্যাঁ, গাইতে তিনি সমদর্শী, সমদর্শী সম্পন্ন। এখানে তাৎপর্য শিলা প্রভুপাদ তুলে ধরেছেন, কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। হম, কৃষ্ণ ভক্ত কখনোই জাতি বা কুলের মধ্যে পার্থক্য বিচার করেন না। কৃষ্ণ ভজনে নাহি জাতি কুলাদি বিচার, চৈতন্য চরিতামৃত বলছেন যে কৃষ্ণ ভজন, কৃষ্ণ ভক্ত তিনি কখনো জাতি, বৈষ্ণবে জাতি বুদ্ধি, আমাদের পদ্মপুরাণে বর্ণনা করা হচ্ছে, হচ্ছে শিলাধি গুরু সুনরমতি বৈষ্ণবে জাতি বুদ্ধি। হচ্ছে শিলা মানে আমরা যে বিগ্রহের অর্চন করছি, পূজা করছি, তাকে যদি কেউ শিলা বলে মনে করে, এটা কি পাথরের, না কাঠের, না আর কিছু ইত্যাদি, এই বুদ্ধি যদি করে, হচ্ছে শিলাদি গুরু সুনরমতি, গুরুদেবকে মনুষ্য বুদ্ধি, গুরুদেব তাকে যদি মনুষ্য বুদ্ধি করে, তিনি একজন মানুষ। হ্যাঁ? আমার গুরুদেবের প্রতি কি রকম কি রকম ভাবনা থাকবে? ইনি হচ্ছেন সাক্ষাৎ হরিত্বেন সমস্ত শাস্ত্রই লুপ্তস্তথা ভাব্যতে বসত। এই ভাবনা মানে গুরুদেব হচ্ছেন সাক্ষাৎ হরি, কিন্তু প্রভর্য, তিনি হচ্ছেন হরির অত্যন্ত প্রিয়। তাকে সাক্ষাৎ হরির মতো সম্মান করব, এবং তিনি হচ্ছেন হরির, ভগবানের একনিষ্ঠ সেবক। ঠিক আছে, তো এটা বলা হচ্ছে। আর বৈষ্ণবের জাতি বুদ্ধি, বৈষ্ণবে কেউ ভক্ত হয়েছে কোন জাতি থেকে এসেছে,
তার ব্যাকগ্রাউন্ড কি। আমাদের এই ঝাড়খণ্ডে একটা জায়গায় গিয়েছিলাম প্রচারে, ওখানে কিছু ভক্ত হয়েছে। তো ওইখানে পাড়ার যে লোকেরা, মানে কি হয়েছে, এ, কিছু লোয়ার কাস্টের ব্যক্তি কিছু ভক্ত হয়েছে। তো আর যারা পাশাপাশি আছে সেখানে ক্ষত্রিয়, মানে কি বলে, রাজবংশী সিং টাইটেল তাদের, তারা আর কিছু ব্রাহ্মণ আছে। তো তারা এখানে আসে না, মানে ওই যখন কোনো অনুষ্ঠান হয় আসে না কেন, না ওইখানে, ওইখানে হচ্ছে কি, যারা ওই লোয়ার কাস্টের, তারাই শুধু এই এটা করে, এখানে যায়, বিভক্তি করে। তো সেটা নিয়ে একটা, মানে কি বলে, তারা আসে না। ওখানে ভক্তদের মধ্যে একটা এরকম আহ সমালোচনা চলছিল। তো কথা হচ্ছে, এইরকম মনোভাব যদি থাকে, যে জাতি বুদ্ধি থাকে, ইনি কোন জাতি থেকে এসেছেন, এনার ব্যাকগ্রাউন্ড কি আছে, সেই বিচার যদি করে, তাহলে তার কি হবে, সয়েব নারকী, সে নরকে যাবে। শাস্ত্রে প্রমাণ পাই, এখানে বলা হচ্ছে বৈষ্ণবের কোনো জাতি বুদ্ধি, জাতি বিচার করা হয় উচিত নয়। যেরকম, যেরকম আমরা দেখতে পাই, যে কোনো জাতি থেকে, যে কোনো জাতি তো দূরের কথা, যে কোনো, যে কোনো কি বলে, যে কোনো এই যে যেরকম পশু জনি, যে কোনো জনি থেকে ভক্ত হতে পারে। যেরকম কপিকুলে, কপিকুলে মানে বানর কুলে, বানর কুলে কে ভক্ত হয়েছেন, হনুমান। জয় শ্রীরাম। হ্যাঁ, হনুমান, হনুমান হচ্ছে রামচন্দ্র ভগবানের একনিষ্ঠ শুদ্ধ ভক্ত। সর্বত্র তার জয়গান হচ্ছে, জয় হনুমান জ্ঞান গুণ সাগর। হ্যাঁ, এই সব জায়গায় চলছে। তো হনুমান হচ্ছে মহান ভক্ত। তার জন্ম কি উচ্চ ব্রাহ্মণ কুলে হয়েছে? না, তার জন্ম হয়েছে কুপি কুলে, মানে হচ্ছে বানর কুলে জন্ম হয়েছে। তারপরে পক্ষী কুলে, পক্ষী কুলে কার জন্ম হয়েছে? গরু ভগবান। পাখি গরু। তাকে, হ্যাঁ, সর্বত্রই তার, তার উপরে চড়ে তিনি বিচরণ করেন, এক ব্রহ্মাণ্ড থেকে আর এক ব্রহ্মাণ্ডে। গরুদেব, হ্যাঁ, বলা হচ্ছে গরুদেব এরকম ভক্ত, এত শুদ্ধ ভক্ত, তিনি যখন তার পাখা যখন সঞ্চালন করে, যখন উড়ে, মানে ভগবানকে এক স্থান থেকে আরেক স্থানে নিয়ে যান, যখন চলেন তিনি, তার পাখার যে আওয়াজ হয়, সেখানে সামবেদের মন্ত্র উচ্চারিত হয়, স্তুতি, স্তুতি সেখান থেকে শোনা যায়। তো কত, কত পবিত্র, শুদ্ধ ভক্ত ভগবানের। অসুর কুলে, অসুর কুলে জন্মগ্রহণ করেছেন কে? প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ। প্রহ্লাদ মহারাজ তো অসুর, অসুর কুলে জন্ম হয়ে তিনি, হ্যাঁ, দ্বাদশ যে মহাজন রয়েছেন আমাদের, এই চাবি আছে আমার কাছে, কই? ঠিক আছে। তো অসুর কুলে প্রহ্লাদের জন্ম হয়। আর প্রহ্লাদ হচ্ছেন তিনি এরকম ভক্ত, আমরা প্রতিদিন তার জয়ধ্বনি দিই, না, নরসিংহদেবের স্তুতির পরে
প্রহ্লাদ আহ্লাদ দায়িনী, ভগবান প্রহ্লাদকে আহ্লাদ মানে আনন্দ প্রদান করেছেন করার জন্য সাক্ষাৎ তিনি এই নরসিংহ রূপে তিনি নিজেকে প্রকট করেছেন। তাহলে তাহলে ভক্তের কোন এরকম এই বিচার যে কোন কুলে জন্মগ্রহণ করেছে, এরকম অনেক ঘটনা রয়েছে। কোন কোন আলাদা আলাদা কুলে জন্মগ্রহণ করে ভগবানের শ্রেষ্ঠ ভক্তে পরিণত হয়েছে। তো তাই শিল প্রভুপাদ এখানে বর্ণনা করছেন যে বৈষ্ণবে কখনো জাতি বা কুলের বিচার করা উচিত নয়। কৃষ্ণ ভজে নাহি জাতি কুলাদি বিচার। সমাজ ব্যবস্থার পরিপ্রেক্ষিতে একজন ব্রাহ্মণ একজন চণ্ডালের থেকে আলাদা হতে পারে, অথবা একটি কুকুর, একটি গরু, একটি হাতি প্রজাতিগত ভাবে ভিন্ন হতে পারে, কিন্তু ভগবত তত্ত্ব জ্ঞানীর দৃষ্টিতে এই দেহজাত ভেদগুলি নিরর্থক। এই দেহজাত যে ভেদ, এটা হচ্ছে বাহ্যিক। এক সময় এক সময় জনকপুরে জনকপুরে জনক রাজার রাজসভায় অষ্টাবক্র মুনি এসেছেন। তো অষ্টাবক্র মুনি হচ্ছেন কি? অষ্টাবক্র মুনি তো তার শরীরের 8টি স্থানে বক্র মানে বাঁকা আছে। কৃষ্ণকে যেরকম আমরা দেখি, কৃষ্ণকে বলি ত্রিভঙ্গ, মানে 3টে জায়গায় বাঁকা। এই অষ্টাবক্র মুনির 8টা জায়গায় বাঁকা ছিল শরীরের মধ্যে। তার ঘটনা আছে কেন তিনি এই আহ শরীরের এরকম অষ্টবক্র হলো। তো তার পিতা, তার যে মানে তার অভিশাপ ছিল। মানে তিনি এত বড় পণ্ডিত, গর্ভ থেকে তিনি এই তার বাবা ভুল ধরেছিলেন। না বাবা, এটা নয়, এই 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 মন্ত্রটা এরকম উচ্চারণ হবে না, এইরকম। তো একটু ক্রোধ প্রকাশ করে তাকে অভিশাপ দেয়, তুমি এরকম গর্ভ থেকে তুমি এরকম নিজেকে পণ্ডিত করছো না, কোনো কারণে এরকম অভিশাপ দিয়ে দেয়। যাই হোক, তো অষ্টাবক্র মুনি যাচ্ছেন, যখন প্রবেশ করবেন, তো সেখানে অনেক সভাসদ বসেছিলেন, অনেক পণ্ডিত বসেছিলেন। কিন্তু কোনো কারণে এই অষ্টাবক্র মুনি যখন হেঁটে হেঁটে যাচ্ছেন, মানে অনেক আঁকা বাঁকা এদিক ওদিক হয়ে যাচ্ছেন, তো তো কেউ একটু হেসে ফেলেছে, আর তার হাসি দেখে অন্যরাও হেসে ফেলেছে, যে তার যে চলন ভঙ্গিটা এরকম। তো তখন অষ্টাবক্র মুনি বলছেন, আমি এসেছিলাম এই রাজসভায়, আমি জানতাম যে এখানে অনেক বড় বড় বিদ্বান পণ্ডিত বর্গ এখানে অবস্থান করেন, একটি মহৎ সভা এটি। কিন্তু আমি এখানে দেখলাম এখানে সবাই চামার। চামার চামার মানে হচ্ছে যে চামড়াকে নিয়ে মানে কাজকর্ম করে। এখানে সবাই চামার বসে আছে। বলছে, কি কথা বলছেন আপনি? এত বড় বড় বিদ্বান পণ্ডিতরা আছে, তাকে আপনি এরকম অপমান করছেন, এটা কি করে? তো আর সবাই এরকম মন্তব্য করাটা তো মানে এখানে এখানে তো কেন জনক রাজের উম অনেক রাজ পণ্ডিত ছিলেন সেখানে, অনেক বড় বড় বিদ্বান ব্যক্তিগণ ছিলেন, অনেক মুনি ঋষিগণ ছিলেন, আপনি এরকম মন্তব্য করলেন? তো তখন বলছেন, আমি এখানে এসেছিলাম যে পণ্ডিত বিদ্বান ব্যক্তিদের সঙ্গে সাক্ষাৎ করার জন্য, তাদের সঙ্গ লাভ করার জন্য। কিন্তু আমি এই জন্য এই মন্তব্যটা করলাম, তারা যে দর্শন করলেন আমাকে, আমার কি দর্শন করেছেন তারা? তারা যে হেসেছেন, আমার বাহ্যিক এই চামড়ার শরীরটাকে দর্শন করেছে। তো চামড়ার শরীরকে বিচার, যাদের যাদের চেতনা, যাদের বুদ্ধি বিচার এই চামড়াকে কেন্দ্র করে করে,
তো চামার ছাড়া আর কি হবে? হ্যাঁ, চামাররা চামড়া সম্বন্ধে বিচার করে। এখানে তো আত্মার সম্বন্ধে বিচার নেই। আত্মতত্ত্বজ্ঞ ব্যক্তিগণ তারা আত্মার সম্বন্ধে বিচার করে। তো বাহ্যিক দৃষ্টিতে যে আমরা দেখি, আমাদের যে বিচার, আমাদের বিচারটা তাহলে আমরা কোন দলে পড়বো? আমি কোন স্তরে আছি? আমি কি সেই চামারের দলে আছি, নাকি পণ্ডিতের স্তরে আছি? আমি যখন একটা কাউকে দেখি, দেখে আমি কি কি বিচার করি, আমার মনের মধ্যে কি বিচার আসে? সে কেউ কালো, কেউ গোড়া, কেউ কারো হয়তো অনেক লম্বা, কেউ হয়তো অনেক আমার বলা ছোট, আছে। অনেক বেটে, কেউ হয়তো তার নাকটা একটু উঁচু, কারো নাকটা একটু নিচু। এই বিভিন্ন বিচার, বা এই মনুষ্য শরীর বা আলাদা শরীর ইত্যাদি ইত্যাদি, এই যে ভেদাভেদ, এটা হচ্ছে বাহ্যিক, এটা হচ্ছে বাহ্যিক পরিচয়। কিন্তু আসল পরিচয় হচ্ছে জীব হচ্ছে আত্মা, ভগবানের অবিচ্ছেদ্য অংশ। প্রত্যেকটি শরীরের মধ্যে ভগবান নিজেকে প্রকাশ করেছেন কি রূপে? প্রত্যেকটি শরীরে আত্মা রূপে রয়েছেন। তো আত্মা যে স্থানে থাকছেন সেটা হচ্ছে মন্দির। ভগবান কোথায় থাকেন? ভগবান মন্দিরে থাকেন। তো প্রত্যেকটি হৃদয়, প্রত্যেকটি জীবের মধ্যে ভগবান আছেন, মানে প্রত্যেকটি শরীর হচ্ছে ভগবানের মন্দির। যারা উন্নত সম্পন্ন ব্যক্তি, তারা এইভাবে দর্শন করেন। ঠিক আছে? তো আমাদেরও সেই জিনিসটাকে একটু বিচার করতে হবে, আমরাও যাতে ধীরে 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 আমাদের যে চেতনা, সেটাকে যাতে পরিবর্তন করতে পারি। ঠিক আছে? তো এই শ্লোকের মাধ্যমে একজন পণ্ডিত ব্যক্তি তিনি কিভাবে দর্শন করেন, সেই কথা ভগবান এখানে তুলে ধরেছেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। শিল প্রভুপাদ की जय। समवेत भक्त वृंद की जय। श्रीमद् भगवद गीता जगत की जय। निताय गौर प्रमानंदे। हरि हरि बोल।